আমায় বলতো তোর বিয়েটা কিভাবে হয়েছে? কি হলো বল? এটা কি একটা লাভ ম্যারেজ, না অ্যারেঞ্জ ম্যারেজ, নাকি অ্যাক্সিডেন্টাল ম্যারেজ? ভুল করে হয়ে গেছে। আদিত্য সেন কোনোদিনও তোকে স্ত্রীর মর্যাদা দেবে? ও পারবে সর্বসমক্ষে ওর প্রথম স্ত্রীর জায়গাটা তোকে দিতে? কি হলো বল? বল, চুপ করে আছিস কেন? চুপ করে আছিস কেন? আই হ্যাভ টু নো, আই ওয়ান্ট টু নো। এদেরকে ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে হবে। তাই বেরোন তো। ছোটনাথ করিস না। খবরদার আমার বাবা মায়ের গায়ে কেউ হাত দেবে না, তাহলে কিন্তু অসময়ে সন্ধি পুজো দেখিয়ে চলে যাবে। ভুলে যেও না আমার নামও অষ্টমী। মম কবে যাবে বলেছিল তোর কাছে? হ্যাঁ আসবে তো, বলেছিল তো কাল আসবে, আমার কাছে আসবে, স্বয়ংভূর কাছে আসবে। আমি সব বলে দিয়েছি জানিস তো টেলিফোনে, যে স্বয়ংভূকে জামাইয়ের সম্মান দিতেই হবে, তাহলে তাহলে আমি সব ঠিক করে দেবো। কিন্তু মেহেন্দি, তার আগে যদি ধরা পড়ে যায় না? না না, ধরা পড়লে হবে না। হ্যাঁ কেন? আরে না না, জিততেই হবে, নাহলে আমি উৎসবের কাছে ছোট হয়ে যাব, পুরো পরিবারের কাছে ছোট হয়ে যাব। লড়কে লেঙ্গে স্বয়ংভূদা কা শাশুড়ি মা কো, বুঝেছিস? ঠিক। এই তুই হিন্দি বলছিস কেন হঠাৎ করে? মুখ ফসকে বেরিয়ে গেছে। ও যাই হোক, শোন না মেহেন্দি, কি? আমার না অ্যাকশন করতে, বড় বড় ক্রিমিনালদের ধরতে একটু নার্ভাস লাগে না, বিশ্বাস কর, একটু নার্ভাস লাগে না। কিন্তু কিন্তু মায়ের সাথে এই প্ল্যানটা, আমার ভীষণ নার্ভাস লাগছে মেহেন্দি। কি হলো বলো তো? গানটার সঙ্গে কি ওর কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এই প্রথমবার দেখলাম কোনো কিছুতে রিয়াক্ট করলো। গানটা কে গেছে? গানটা কে গেছে একবার দেখো না, কোন কোন অ্যাপ থেকে স্ট্রিম করা হয়েছে গানটা? ম্যাম, একটা ব্যান্ডের গান। ব্যান্ড? ও কোন ব্যান্ড? যাযাবর। যাযাবর? কার ব্যান্ড? জানি না, খবর নিতে হবে। এই গানটার সাথে ওর কিভাবে যোগাযোগ আছে? কাজটা তুমি একেবারেই ঠিক করলে না। প্রতীক্ষা, তুমি আমায় ভয় দেখিও না। তোমার কাছে কি প্রমাণ আছে? ডিভোর্স হলে যে প্রমাণ থাকে সেই প্রমাণগুলোই আছে। ও আমাদের বাড়ির দলিলটাকে জাল করেছে। বাড়ির দলিলটাকে জাল করে বাড়িটা বিক্রি করতে চেয়েছিল। ও অ্যাডভান্সও নিয়ে নিয়েছিল। আমি ওকে বাঁচাই, কারণ ও যে আমার স্ত্রী ছিল। তারপর আস্তে আস্তে আমি ওকে খুব ভালো করে চিনতে পারি, আমি ডিভোর্স দিয়ে দিই। প্রতীক্ষা, তোমার কি মনে হয় এই সমস্ত তথ্য প্রমাণ আমার কাছে নেই? বল, কাকে বেছে নিবি তুই? আমি না শ্যামলী? আপনাকে
কাউকে বেছে নিতে হবে না। এই ধরনের কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে না স্যার। আমি চলে যাচ্ছি। আমি কখনো চাই না যে মা আর ছেলের মধ্যে আমার জন্য বিবাদ হোক। আমি দেওয়াল হয়ে দাঁড়াই, আমি সেটা কখনো চাই না। আমারই ভুল হয়েছে। আপনার কথা শুনে এখানে ফিরে আসা আমার উচিত হয়নি। ভুলটা আমার হয়েছে। আমি চলে যাচ্ছি স্যার। স্যার, আমি যে 10 মিনিট আগে বেরোবো সেটা আমি এইচআরকে বলেই এসেছিলাম। সে তো এইচআর আমাকে ইনফর্ম করলো বলেই আমি জানতে পারলাম তুমি বেরিয়ে গেছো। ইনফ্যাক্ট আমি তোমাকে কল করেছিলাম, অনেকবার বেজে গেল, তুমি রিসিভ করনি। আই গেস সাইলেন্টে আছে। ইটস ওকে। তাই পেছন পেছন ছুটে এলাম। কেন স্যার, কোনো কাজ বাকি আছে? আছে তো, খুব জরুরি কাজ, এবং সেই কাজটা না করলে আমি তোমাকে ছুটি দিতে পারবো না। ও আচ্ছা, কি কাজ স্যার? আচ্ছা চলুন, অফিসে গিয়েই না হয় কাজ। না 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 না, অফিসে বেরোতে যেতে হবে না। তুমি বরং এখানেই দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসছি। অফিসের কাজ ছাড়া আর কি জরুরি কাজ থাকতে পারে আমার? উনি কি আবার আমাকে লিফট দেবেন বলেই আটকে রাখলেন নাকি? কি কেমন চমকে দিলাম? আমি তো তার চেয়েও বেশি চমকালাম আপনাকে দেখে। বাবা, আপনি ক্লিন শেভ করে নিয়েছেন? হ্যাঁ মানে ওই এত গরম না, খুব অস্বস্তি হচ্ছিল। কেন আমায় ভালো দেখাচ্ছে না? ভালো মন্দ জানি না, তবে আমার এরকম ক্লিন শেভই পছন্দ। তাই নাকি? আরে আপনি আগে বললেন না কেন? তাহলে আমি আগেই শেভ করে ফেলতাম। আসলে কি জানেন তো, দাড়িও আমার দু চোখের বিষ। বারে, আপনার দাড়ি আপনি রাখবেন না কাটবেন সেটা তো আপনার ব্যাপার, আমি বলতে যাব কেন? আর আমি বলার কে? আমার ভালো লাগে এইটা, আমি সেটা বলতে পারি। তুমি বললে আমি এক্ষুনি ন্যাড়া হয়ে যেতে পারি, ভুরু কামিয়ে জেলে চলে যেতে পারি, সেখানে দাড়ি তো তুচ্ছ। স্যার, আমার আপনাকে কিছু কথা জানানোর আছে। আমি কাল রাত্রে পান্ডে কাকাকে আমার সন্দেহের কথাটা বলে দিয়েছিলাম। আমার যে মনে হয় জামাইবাবুর সঙ্গে রাজাবাবুর যোগাযোগ আছে, সেটা আমি পুলিশকে বলেছি। আপনি মন থেকে বলুন স্যার, আমি কোনো অন্যায় কাজ করেছি? একজন মানুষ দিনের পর দিন ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ঠকাচ্ছে, আর আমি সবটা জেনে মুখ বুজে থাকবো? নারায়ণ নারায়ণ। মাতা, দেবী পৌলমী অত্যন্ত অনুচিত কাজ করছেন। ওনাকে থামাতে হবে শীঘ্র, অতি শীঘ্র, না হলে অনর্থ হয়ে যাবে মাতা, অনর্থ। দেবর্ষি, কঠিন পরীক্ষায় যে উত্তীর্ণ হয় তাকেই মেধাবী বলা হয়, কিন্তু তাকে নিজেকে প্রমাণ করতে হয়। স্বাতী আমার প্রকৃত ভক্ত, সেটা তাকে প্রমাণ করতে হবে, আর দেবী পৌলমীর চাতুরীর উত্তরও তাকেই দিতে হবে। যদি সে ব্যর্থ হয় তাহলে প্রমাণ হয়ে যাবে যে সে ভক্তির তত্ত্বকে নিজ আচরণে ধারণ করতে পারেনি। দেবী, ওরা আপনার ভক্ত নয়, শত্রু। আপনার রক্ষার্থেই আমি ওদের বিরুদ্ধে দাঁড়িয়েছি। না ভৈরব, আমার ভক্তির অগ্নি পরীক্ষায় কুন্দলের মতো তপ্ত হয়ে আমার হৃদয়ে স্থান করে নিয়েছে ওরা দুজন। যে ভক্তই সম্পূর্ণ নিষ্ঠা আর ভক্তি ভরে আমাকে সাধনা করবে, আমাকে আহ্বান করবে, আমি অবশ্যই তাদের মনোকামনা পূর্ণ করব। স্মরণে রেখো ভৈরব, আমি হলাম মা, আর মায়ের প্রথম কর্তব্য হল নিজের সন্তানকে রক্ষা করা। তার জন্য সেই মাকে আপনজনের বিরুদ্ধেও যুদ্ধ করতে হোক না কেন।